রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জানাতে আরামবাগ থেকে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। শম্পা, দিনভর সড়কে যানবাহনের চাপ কম থাকলেও সন্ধ্যার পর রাজধানীর সড়কে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং নিরাপত্তা টহল ও চেকপোস্ট চোখে পড়েছে কিনা আপনার? দিনভর যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও আমরা দেখেছি যে বিকেল থেকে যানবাহনের চাপ অনেকটাই বাড়তে শুরু করেছে। তবে আপনি জানতে চেয়েছেন চেকপোস্ট চোখে পড়েছে কিনা। আমরা যাত্রাবাড়ি থানার সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে দিনভর চেকপোস্ট ছিল, তবে বিকেলের পর থেকে তারা চেকপোস্ট তুলে নিয়েছেন এবং সন্ধ্যার পরে আমরা এখনো পর্যন্ত কোথাও কোনো চেকপোস্ট দেখিনি। আমরা যাত্রাবাড়ি, ধোলাইপাড়, পল্টন, গুলিস্তান থেকে শুরু করে আরামবাগ এইসব এলাকা ঘুরেছি এবং এর মধ্যে কোনো চেকপোস্ট এখন নেই। আমাদেরকে পুলিশ থেকে জানানো হয়েছে যে চেকপোস্ট আবার রাত 9টা বা 10টার দিকে বসানো হতে পারে, তবে সেটি এখনো নিশ্চিত না। পরিস্থিতি বুঝে হয়তো বা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যানবাহনের চাপ কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা প্রধান সড়কগুলোতে দেখেছি যে বাসে বিশেষ করে যাত্রীর ব্যাপক চাপ লক্ষ্য করেছি। দিনভর যেসব যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করেছেন গন্তব্যস্থলে যাওয়ার জন্য, তারা কিন্তু এই সন্ধ্যার পর থেকে বাসগুলো পাচ্ছেন এবং যাওয়া শুরু করেছেন। আমরা যাত্রীদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি, সেটা হচ্ছে দিনভর যেহেতু বাস কিছুটা কম ছিল বা কম সংখ্যক বাস চলাচল করেছে, সেক্ষেত্রে যেসব বাস বিভিন্ন রুটে চলাচল করেছে সেখানে যাত্রীদের কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করা হয়েছে। বিশেষ করে শরীয়তপুরের দিকের রুটগুলোতে 250 থেকে 200 টাকা, 250 থেকে 300 টাকা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে। আমরা বাস মালিক এবং বাসের যারা চালক আছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যেহেতু রাস্তায় তারা এক ধরনের ঝুঁকি নিয়ে বেরিয়েছেন, তাই তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। তারা ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি, স্বীকার করেছেন এবং সেই সঙ্গে তারা বলছেন কাল থেকে আবার স্বাভাবিক ভাড়া নেবেন। এই ছিল রাজধানীর এবং সেই সঙ্গে মহাসড়কগুলোর যান চলাচল পরিস্থিতির সবশেষ খবর।